আমাদের সমাজে একটা ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য বাবা মা যতটুকু পরিশ্রম করে, যতটুকু ত্যাগ স্বীকার করে, যে পরিমাণ টাকা পয়সা ব্যয় করে, সেই একই টাকা পয়সা, একই শ্রম, একই ত্যাগ কখনোই তার কন্যা সন্তানের জন্য স্বীকার করে না। যদি করতো তাহলে কোনো মেয়েই রান্না করতে করতে নিজের জীবন দিয়ে দিত না। এরকম অনেক ঘটনা আছে আমাদের সমাজে। হয়তো কিছু আমরা নিউজে দেখতে পাই, কিছু আমরা নিউজে দেখতে পাই না। এদিকে ঘরে এসে দেখি পিনু ঘুমাইতেছে কাঁথার মধ্যে। অন্য কিছু ভাঁজ করছি, কিন্তু এটা ভাঁজ করতে পারতেছি না, কারণ সে ঘুমাইতেছে। আর সে ঘুমাইলে আমার তার দিকে তাকাইলে এত মায়া লাগে যে আমার ইচ্ছা করতেছে না ওর ঘুমটা ভাঙাই। যাই হোক, ঘুমাও তুমি, তুমি উঠলে তারপরেই আমি এই কাজ করব। ধরো না, ভাঙবো। এত দুষ্টামি করলে পরে টিকাই দিত না তোমারে। নামো নামো নামে, এই যে পড়বা, নামো। যারা পেলে নার্সারি এদেরকে সামনে হ্যাঁ, ভয় পাইও না, বুঝছো? কিছু হইতো না, ছাইরা তো আর কিছু হইতো না। দাঁড়াও নাই, দাঁড়াও, গাড়ি 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 গাড়ি। দুধ পাইছো গো? আল্লাহ, আমি তো মনে করছি আমার নোহাই দিতেই পারতো না। ডরাই বলা দিয়ে এক দণ্ডে দিয়া লাইছে, কান দেওয়া নাই না। দুপদার চিক কোন শুই নোহা, ভ্যাকসিন দেওয়ার পরে কেমন লাগে? ভাল লাগে? ভাল লাগে না? কেমন লাগে? ব্যথা করে? এটা কি তোমার হাতে? কিন্ডার জয়। যাক, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার পরে নোহার জ্বর টর আসে নাই। খুব চিন্তিত ছিলাম। আর আমিও বাড়িতে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে ফেলেছিলাম, যদি নোহার জ্বর টর আসে এই ভয়ে ছিলাম। তো আমি কী কী রান্না করছি চলেন আপনাদেরকে দেখাই। এখানে আছে একটা মাছ ভাজা, বিলের মাছ ভাজা। এদিকে আছে শসা কাটছি। এখানে আছে লাউয়ের খাল দিয়া মাছ দিয়া ভাজি। আর এদিকে আছে লাউ তরকারি, ভাইঙ্গা চিরা তরকারি। নোহা যখন থেকে ভাত খাওয়া শুরু করছে তখন থেকে আমার একটা অভ্যাস হলো, আমি রান্নাবান্না শেষ করে সবার আগে নোহাকে খাওয়াই। তো এদিকে নোহার জন্য নিয়ে নিলাম লাউ তরকারি দিয়ে ভাত। নোহা অন্য কিছু আর খাবে না, সেই জন্য লাউ তরকারি নিলাম। সারাদিন পরে যাইয়া এখন খাওয়ার সুযোগ পাইছি। বিকেলে না, সরি, নোহারে খাওয়াই টাওয়াই আমি আর আপনাদের ভাই এক জায়গায় একটা দরকারি কাজে গিয়েছিলাম। আর ওইখান থেকে আসতে আসতে বিকেল হয়ে গেছে। আর ওইখান থেকে আসার পর আমার এত ক্লান্ত লাগতেছিল যে আমার খাওয়ার মতো এনার্জি ছিল না। তো এখন খাইতেছি, আর এখনও যে অনেক খাইতেছি এরকমটা না। যখন অল্প করে ভাত নিয়েছি, লাউয়ের খালের ভাজি করছিলাম, ওইটা দিয়ে খাইতেছি। লাউ তরকারি দিয়েও খাবো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে থাকুন। আর নোহার জন্য দোয়া করুন। নোহা ভ্যাকসিন দিয়েছে, যেন নোহার জ্বর ঠান্ডা না হয়।